বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি। সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো। তখন বুঝবে দেখ কেমন লাগে, তখন বুঝবে বাংলাকে নিয়ে জ্বলছো আর লিচির মতো ফুলছো। মানে বাংলা জিতলে দিল্লিতে মন্ত্রিসভা কি করে সম্ভব? না মানে হলেও হতে পারে, যেহেতু আমাদের ভারতবর্ষের সবথেকে শক্তিশালী ব্যক্তি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আমি বা কেন মন্ত্রিসভার কথা ভাবছি? দিল্লিতে তো প্রধানমন্ত্রী বাসভবন আছে, প্লাস তিহার জেলও আছে। তো এখন মাননীয়া বলবেন যে মাননীয়া ঠিক কোনটায় মানে কোথায় যাওয়ার কথা বলছে। আর মাননীয়া আপনি যে বলছেন না যে আপনি দিল্লি গিয়ে নাকি আপনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবেন, তো আপনি একটা কাজ করুন না, আপনি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে রাখুন। কারণ ভোটের পরে তো আশা করি আপনার কোনো কাজ নেই, মানে ভোটের পরে তো আপনি আশা করি পুরোপুরি ফ্রি হয়ে যাবেন। তখন ঘোরার জন্য আগের থেকে যদি আপনি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে রাখেন তাহলে এটা আপনার জন্যই ভালো। আর আপনি এই যে বলছেন টার্গেটের কথা, মানে দিল্লি টার্গেটের কথা আপনি বলছেন, তো মানে এর আগে তো আমরা গোয়া ত্রিপুরা টার্গেটের কথা তো শুনেছি, দেখেওছি। তো আপনি ঠিক কোন টার্গেটের কথা বলছেন বলুন তো? আর এই দিল্লির পরের আপনার টার্গেটটা ঠিক কী আছে?